খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সাথে আপনাদের স্বাগত। 2020 সালে লাদাখের গালওয়ানে সংঘর্ষ বেঁধেছিল ভারত ও চীনা সেনাদের মধ্যে। এরপরও আরও দুবার নাকি চীনা সেনার সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এই তত্ত্ব সম্প্রতি সামনে এসছে। রিপোর্ট অনুযায়ী গালওয়ান সংঘর্ষের পর আরও অন্তত দুবার ভারত ও চীনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে লিপ্ত হয়েছিল বিগত এই কয়েক বছরে। এই তত্ত্ব সামনে এসেছে সেনা জওয়ানদের বীরত্বের পুরস্কার প্রদানের মঞ্চ থেকে। গত সপ্তাহে ভারতীয় সেনার পশ্চিম কমান্ডে এক অনুষ্ঠানে বিষয়টি সামনে আসে, তবে এই সংক্রান্ত পুরো তথ্য জানা যায়নি এখনও। শুধু এইটুকু জানা গিয়েছে আগ্রাসী চীনা সেনাকে ভারতীয় জওয়ানরা রুখে দিয়েছিলেন। সেই রিপোর্ট অনুযায়ী গত 13ই জানুয়ারি সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তর চণ্ডী মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বীরত্বের জন্য পুরস্কৃত করা হয়েছিল সেনা জওয়ানদের। সেই অনুষ্ঠানের ভিডিও সেনার তরফ থেকে ইউটিউবেও আপলোড করা হয়েছিল। সেখানে পুরস্কার প্রদানের সময় সংক্ষিপ্তভাবে ভারত চীন সংঘর্ষের বিবরণ পড়ে শোনানো হয়েছিল, তবে পরবর্তীকালে সেই চ্যানেলটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী গালওয়ানের সংঘর্ষের পর আরও যে দুটি সংঘর্ষ হয়েছিল সেগুলি 2021 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের নভেম্বরের মধ্যে কোনো এক সময় হয়েছিল। উল্লেখ্য, গালওয়ান সংঘর্ষের আগে থেকেই সীমান্ত নিয়ে চীনা সেনার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত, তবে তাতে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বরং চীনা সেনা সুযোগ বুঝে বারবারই আগ্রাসন দেখিয়েছে। শুধু লাদাখ নয়, উত্তর পূর্বে অরুণাচলের তাওয়াং সেক্টরেও স্থিতাবস্থা পরিবর্তন হয়েছে চীনের জন্যে। হ্যাঁ, এর আগে 2022 সালে 9ই ডিসেম্বর অরুণাচলের তাওয়াংয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করেছিল চীনা সেনা। ভারতীয় জওয়ানরা চীনা সেনার সেই আগ্রাসনকে রুখে দিয়েছিল। সেই ক্ষেত্রেও সাহসী সৈনিকদের তাদের বীরত্বের জন্য পুরস্কৃত করা হয়েছিল। সেই সময় সংসদে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ইয়াংসে অঞ্চলে চীন এককভাবে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করছিল, তবে ভারতীয় সেনা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চীনা সেনাকে রুখে দিয়েছিল। সেই সংঘর্ষে দুই দেশেরই জওয়ানরা জখম হয়েছিলেন। তবে 2021 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের নভেম্বরের মধ্যে যে দুবার ভারত ও চীন সেনা সংঘর্ষে লিপ্ত হয়েছিল, সেই বিষয়টি এই প্রথমবার সামনে এসছে সেনারই পুরস্কার বিতরণের অনুষ্ঠানের মাধ্যমে। তবে এই বিষয়ে সেনা বা সরকারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ এখনও পর্যন্ত করা হয়নি। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যে ভিডিওটি সেনার তরফ থেকে আপলোড করা হয়েছিল সেটিও এখন আর দেখা যাচ্ছে না। এই আবহে এই দুই সংঘর্ষ ঘিরে জল্পনা কিন্তু বেরিয়েই চলছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।